নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালে কিংবা সন্ধ্যায় আমরা চা খেতে মোটামুটি সকলেই খুব অভ্যস্ত। এছাড়াও অতিথি আপ্যায়নে কিংবা বৃষ্টির দিনে দিনের যে কোনো সময়ই চা বানানো হয়। তাই আমি আপনাদের সঙ্গে আমি যেভাবে জিঞ্জার টি বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি। চা বানানোর জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি টুকরো করে দিয়েছি আর আদাটা কুচি করে কেটে দিয়েছি। এখন ভালো করে ফুটতে দেব। দেখুন জলে ফেনা আসতে শুরু করেছে। এখন আমি একটা হাতা দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। দেখুন ফেনা এসে পড়েছে। এখন আমি এভাবে 15 থেকে 20 সেকেন্ডের মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি একটা কাপে 2 চামচ এভরিডে দুধ নিয়ে এর থেকে কিছুটা জল দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নেব। তারপর আমি জলে চা পাতা দেব। গরম জল দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দুধ ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি কাপটা একটা সাইডে রেখে দেব। তারপর আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ চা পাতা দিচ্ছি। ওই চামচ দিয়েই আমি 1.5 চামচ চিনি দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। চিনি আর চা পাতা দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে এভাবে নেড়ে দিতে হবে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। এখন আমি এর মধ্যে গুলিয়ে নেওয়া দুধটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এভাবে হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব আর ভালো করে ফেনা আসতে দেব। দেখুন ফেনা এসে পড়েছে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে যখন 1 কাপ পরিমাণ হবে তখন চুলার ফ্লেমটা বন্ধ করে সেঁকে নেব। দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। দেখুন চাটার কালারটাও খুব সুন্দর হয়ে গেছে আর চার মধ্যে একটা ঘন ভাব চলে এসেছে। এখন এইভাবে চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ফুটতে দেব। এভাবে আপনারা কে কে আদা আর তেজপাতা দিয়ে চা খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চা একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম হাইতে করে দুটো ফেনা আসতে দেব। তারপর চুলার ফ্লেম বন্ধ করে সেঁকে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।